ভালোবাসে। আবার এখনকার ছেলেরা মানে কি করছে জানেন, ভাবিদের সঙ্গে বৌদিদের সঙ্গে দেখি প্রেম করছে। ছি 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 ছি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। ইয়াং মেয়েরা এখন আর পালায় না, আগে পালাতো সমাজে ইয়াং মেয়েরা, এখন পালাচ্ছে কারা? জোরে বলেন। হ্যাঁ, দেখেছো মাল ধরে ফেলেছে। এক ছেলে দু ছেলের মা পালাচ্ছে। এই উত্তর 24 পরগনার বারাসাত থানা আছে, বারাসাত, 5 মাসে 500 বাড়ির বৌমা তারা স্বামী রেখে পরপুরুষের সঙ্গে চলে গেছে। আর আমাদের সুপ্রিম কোর্ট 2013 সালে রায় দিয়েছে যে ভারতবর্ষে পরকীয়া কোনো দোষের না। পরকীয়াটা কি জানেন? স্ত্রী, আপনার স্ত্রী, আপনি তার কাপড় দেবেন, খাবার দেবেন, চিকিৎসা দেবেন, ঘুরতে নিয়ে যাবেন, মনের আশা পূরণ করবেন, সবকিছু ব্যয়ভার বহন করবেন আপনি, আর তার লাভটা ফসলটা ওঠাবে অন্যজন। এটা আপনি মানা করতে পারবেন না। আপনি স্বামী যদি জানতে পারেন আপনার স্ত্রী অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে, রিলেশন আছে, এমনকি তারা হোটেলে পর্যন্ত যায়, আপনি জেনে শুনে যদি কোনো কিছু ব্যবস্থা নেন, সঙ্গে সঙ্গে কোর্ট বলে দেবে ওটা ওর মৌলিক অধিকার। শরীর আমার, মন আমার, কি করব না করব আমি জানি, অন্য কেউ তো বলবে না। মেয়েরা স্লোগান দিচ্ছে, আমার শরীর আমার মন, যা খুশি তাই করব, থাকবো আমি, চলবো আমি, কেউ বলতে পারবে না। এটা নাকি নারীদের স্বাধীনতা। কি স্বাধীনতা? জোরে বলেন। আরে মিয়া, নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, আজ থেকে 1400 বছর আগে ইসলাম নারীদেরকে প্রথম শিক্ষার অধিকার দিয়েছে। 200 বছর আগে কোনো অমুসলিম হিন্দু মেয়ে স্কুলে যাওয়ার সুযোগ থাকতো না। 1400 বছর আগে ইসলাম শিক্ষার অধিকার দিয়েছে। বিশ্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা, তিনি হাদিসের দাস দিতেন পর্দার আড়াল থেকে। সুবহানাল্লাহ বলেন। বাপের সম্পত্তিতে নারীর অধিকার, স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার, এটা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। ইসলাম নারীদেরকে দিয়েছে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আজকের আমাদের দেশে 16 মিনিট 15 মিনিটের মধ্যে একটা করে ধর্ষণ হচ্ছে। আজিকর কাণ্ড হলো, সেদিন বর্ধমান দুর্গাপুর কাণ্ড হলো, কত কাণ্ড, খালি ধর্ষণ সামনে আসছে, শুধু ধর্ষণ সামনে আসছে। 3 মাসের শিশু থেকে 70 বছরের বৃদ্ধাকেও বাদ যায় না। ভাবতে পারেন কোন জায়গায় চলে গেছে সমাজ? ধর্ষণ হয়ে যাচ্ছে, কিন্তু শাস্তি নাই, তার পানিশমেন্ট নাই, মৃত্যু নাই, তার শাস্তি দেয় না, তো ধর্ষণ বাড়বে না, কি বাড়বে? কিন্তু ইসলাম বলছে কোন বেটা ছেলে বাড়িতে বিবি রেখে যদি অন্য নারীর সাথে সম্পর্ক করে, ওকে পাথর ছুঁড়ে মেরে দিতে হবে। আর কেউ যদি বিয়ে করার আগে ওটা আমার গার্লফ্রেন্ড, ওটা আমার বয়ফ্রেন্ড, মিষ্টি মিষ্টি কথা, মাঝে মাঝে দেখা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে এনজয় করা, মাঝে মাঝে হোটেলে যাওয়া, ওর ফাঁকে যদি ও যদি ফিজিক্যাল রিলেশনটা করে, ইসলাম বলছে তাকে 100 চাবুক মারতে হবে। কত? জোরে বলেন। 100 চাবুক মারতে হবে। আর কেউ বিয়ে করার পরে কোনো ভাবি, কোনো চাচি, এক ছেলের মা, 2 ছেলের মা, হারাধনের মা, দীপালির মা, শেফালির মা, মারিয়ামের মা, পাড়ার ছেলেদের সঙ্গে যদি এরকম হারাম কাজে ধরা পড়ে, কোরআন শোনাচ্ছে, তাহলে ওর শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইসলামে 3টি ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইসলাম। কয়টা ব্যক্তিকে বলেন? আমার কথা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। দ্বিতীয় পারা সূরা বাকারার 178 নম্বর আয়াতে 7 নম্বর পৃষ্ঠার ঠিক উপর থেকে 3-4 লাইন নিচেতে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। এই বান্দারেরা, আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি, আমি আল্লাহ রেজিস্ট্রেশন করে দিয়েছি, আমি আল্লাহ এই বিলটাকে একদম সংবিধান হিসাবে রচনা করে দিয়েছি। সেটা হলো
হলো কি কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, একজন ব্যক্তিকে যদি হত্যা করা হয় তার পরিবর্তে যে হত্যা করবে তাকেও হত্যা করতে হবে। 2 নম্বর হলো কেউ যদি ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে আর ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যদি সে যুদ্ধ ঘোষণা করে মুরতাদ হয়ে যায় তাকেও মৃত্যুদণ্ড ইসলামিক কোর্ট দেবে। 3 নম্বর ইসলাম বলল কেউ যদি বিয়ে করার পরে স্বামী কিংবা স্ত্রী রেখে নিজের ইচ্ছা মতো মন চেয়েছে তাই, ভালো লেগেছে তাই, বউতে আর ভালো লাগে না, এখন পুরাতন জামা গেঞ্জির মতো লাগে, ওই পুরাতন স্বামী ভালো লাগে না, একই জিনিস বারবার টেস্ট মজা লাগে না, তাই নতুন স্বাদ ভালো লাগে, এমন হারাম কাজে যদি কেউ জড়িয়ে যায় ইসলাম বলছে তার শাস্তি হচ্ছে পাথর মারতে মারতে মেরে দাও। কে পাথর মারবে? যে মারবে তো তার ঘাড়ে পাথর পড়বে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইরা? ইসলাম নারীর জান মালের নিরাপত্তা ইসলাম দিয়েছে। তাই যে গ্রামের মহিলারা পর্দার সঙ্গে চলে, যে গ্রামের মহিলারা হিজাবের সঙ্গে চলে, যে গ্রামের মা বোনেদের মধ্যে হিজাব আছে সেই গ্রামে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সংখ্যা বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছে বুঝতে পেরেছেন? মাদ্রাসার কেন দরকার? মাদ্রাসা থাকলে সেখানে হাফ প্যান্ট পরা লোকের সংখ্যা বেশি হবে না কম হবে? জোরে বলেন। কম হবে। মাদ্রাসা থাকলে গাঁজাখোরের সংখ্যা সেখানে কম হবে। মাদ্রাসা যে পাড়ায় থাকবে সুদের অফিসার সেখানে কম ঢুকবে। মাদ্রাসা যেখানে থাকবে লটারির টিকিট কম বিক্রি হবে। মাদ্রাসা যেখানে থাকবে সেখানে গান বাজনার অনুষ্ঠান কম হবে। মাদ্রাসা যেখানে থাকবে আলেম ওলামা তৈরি হবে। আর আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। বললে আপনি তো বানিয়ে বলছেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি 2021 সালে আফগানিস্তানে ক্ষমতায় আসলো তালিবান। কারা আসলো? তালিবান। আমাদের দেশের মিডিয়াগুলো তালিবানদের বলতো জঙ্গি, ওরা নারী বিদ্বেষী, ওরা শিক্ষা বিদ্বেষী, ওরা সেই আধুনিক যুগের মধ্যে ওদের সামঞ্জস্যতা নাই। সেই তালিবানদেরকে আজকের জামাই যত্ন করতে হচ্ছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? স্কুলে এলসিডি লাইন যাচ্ছে না, একটু এলসিডি वाला একটু দেখুন। স্কুলে লেডিসরা যেখানে আছে পর্দা ওখানে চলছে না, একটু দেখে দেন। বাবাজিরা আল্লাহ ভাইরা শুনুন, আর কয়েকটা কথা বলে আমরা বিদায় নেব, অল্প কয়েকটা মিনিট। তো তালিবান 2021 সালে তারা ক্ষমতায় আসলো। এটা তারা নিজের গায়ের জোরে নয়। তালিবান এমন একটা জাতি, আফগান জাতি, তারা জীবনে কোনোদিন, আচ্ছা আপনাদের কি পেশাব নাকি বিড়ি না পায়খানা কোনটা? এই যে বসুন বসুন, উঠবেন না কয়েকটা মিনিট। তালিবান হচ্ছে সেই জাতি আমেরিকার ন্যাটোকে হারিয়েছে, তাদের বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করেছে। কারা? আফগানিস্তানের মোল্লারা। এই গত কয়েক সপ্তাহ আগে আমাদের দারুল উলুমে এসেছিল, আপনারা দেখেন নাই? দেখেন নাই? হ্যাঁ, মোল্লা, মাথায় পাগড়ি, সাধারণ মোল্লা। ও দেখলে যে কোনো ব্যক্তির এমনি 2 লিটার জল এমনি খেয়ে নেবে ভাই, চেহারা দেখলে। কি বুঝলেন? তো এই আফগান জাতি 20 বছর আমেরিকা ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর কি তার আগে 20 বছর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কারা? তালিবান। আফগানিস্তান 40 বছর তারা লড়াই করে তাদের মাতৃভূমিতে তারা ইসলামিক আমিরাত, ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ জোরে বলেন। ভয় পাচ্ছেন নাকি? কি বুঝলেন? কত নিরীহ যুবককে তালিবান সন্দেহে জেলে রাখা হতো। আজকের সেই তালিবানদেরকে আমাদের দেশে সাদরে গ্রহণ করতে হচ্ছে। এর নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আল্লাহ। কখন যে কাকে ক্ষমতায় আনেন আর কখন যে ছুড়ে ফেলেন সেটা আল্লাহ জানেন। তো আমি তালিবানদের কথা কেন বললাম? 4 বছর তারা ক্ষমতায় আছে। আজ পর্যন্ত আফগানিস্তানে একটা মার্ডারের কোনো রেকর্ড নাই।
4 বছরে একটা ধর্ষণের কোনো রেকর্ড নাই। কেন নাই? সেখানে ইসলামিক হুকুমত আছে। পুরুষ নারীর মুখের দিকে, নারী পরপুরুষের মুখের দিকে বেপরদার সঙ্গে তাকানোর সুযোগ নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আলাদা, কলেজ গার্লস কলেজ আলাদা, বয়েজ কলেজ আলাদা, গার্লস স্কুল আলাদা, বয়েজ স্কুল আলাদা, গার্লস শিক্ষা কেন্দ্র আলাদা, বয়েজ আলাদা, নারীদের বাজার আলাদা, সবকিছু হিজাবের সঙ্গে। এরপরে যদি কেউ নারীকে উত্ত্যক্ত করে, নারীর শ্লীলতাহানি করে, ধর্ষণ করার চেষ্টা করে, নারীকে খারাপ ইঙ্গিত ধরে হাত ধরে টানে, খেচাং করে তার মুন্ডু কেটে মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে। সেজন্য 4 বছর হয়ে গেল আফগানিস্তানে একটাও ধর্ষণ নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদের কিছু কিছু মুসলমান দেখেছি জিন্সের প্যান্ট পরে উপরে হিজাব পরে। আমি বলি ভাই এটা কি সিস্টেম? বললেন নিচে ইউরোপ আর উপরে সৌদি আরব। হাসছে, দেখো আপনারা দেখেননি? নিচে জিন্সের প্যান্ট, উপরে হিজাব, আর কোমর বাঁকাতে বাঁকাতে রাস্তা থেকে চলে যায়। ছেলেরা ফোন নাম্বার চাইছে, ঘুরে দেখছে তখন মুখ ঢাকা পুরো হিজাব, নিচের দিকটা রয়েছে কি জিন্সের প্যান্ট পরা, হাই হিল জুতো পরা। পিছন দেখলে মনে হবে দাদা, আর সামনের দিকে তাকালে হিজাব পরে এমন করে যাচ্ছে যেন আল্লাহ ওয়ালি মেয়ে। উপরে সৌদি আরব, নিচে আছে ইউরোপ। এটা ইসলামিক দেশ না। কারণ ইসলাম নারীদেরকে কি দেশ দিয়েছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম আহজাব। আল্লাহ বলছে নবী, ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, কুল্লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলুন, ও বানাতিকা, তোমার কন্যাদেরকে বলুন, ও নিসাইল মুমিনিন, আর মুসলমান নারীদেরকে বলুন তারা যেন মাথার চাদরটা দিয়ে, মাথার ওড়নাটা দিয়ে, মাথার কাপড়টা দিয়ে, তাদের জালবাব দিয়ে তাদের চেহারাটা ঢেকে নেয়, তাদের চেহারাটা ঢেকে নেয়। তাহলে নারীদের মুখটা খোলা রাখা যাবে। জোরে বলেন, সকলে বলেন। নারীদের চেহারা খোলা যাবে না। তাহলে বিয়ে বাড়ি আমরা ছেলেরা বিয়ে খেতে গিয়ে কার দিকে তাকাবো? কি বুঝলেন? বিয়ে বাড়ি পর্দা লাগে? বিয়ে বাড়ি পর্দার দরকার আছে? বিয়ে বাড়ি পর্দা না করলে হয়। ভাবিরা, চাচিরা, খালারা, বেটিরা এমন সাজা সাজবে, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ পরে, আর সবচাইতে পাতলা পোশাকটা পরে, ব্লাউজটা টাইট করে পরে, হাত কাটা, এমন ভাবে বিয়ে বাড়ি ঢুকবে। ছেলেরা খাওয়া বাদ দিয়ে এতিমের মতো তাকিয়ে আছে, কোন মালটা ভালো রে। ছি 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 ছি। কোরআন বলছে নারী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও নবী, নারীদেরকে বলো, তোমার মেয়েদেরকে বলো, তোমার স্ত্রীদেরকে বলো, বিশ্বের সমস্ত নারীদের বলো, মুখ ঢাকতে বলো, মাথা ঢাকতে বলো, মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে বলো। কি হবে? দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। এর রেজাল্ট কি আসবে? কেউ ধর্ষণ করবে না, কেউ উত্ত্যক্ত করবে না, কেউ ফোন নাম্বার চাইবে না, কেউ পরকীয়া প্রেম করবে না, কেউ ওই নারীর দিকে অ্যাসিড ছুড়বে না, কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে না। মুমিন নারী হিসাবে চেনা যাবে, আর ধর্ষণদের হাত থেকে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আপনার মুরগিটাকে, মুরগি আছে এলাকায়? মুরগি আছে? রাত 10টার সময় ছেড়ে দিয়ে আসলেন রাস্তায় জঙ্গলে, আর একটা শিয়াল যদি টানাটানি করে, আপনি বলছেন আল্লাহ কি হলো, কি হলো? আমার মুরগিটার নিরাপত্তা নাই কেন? আমার মুরগিটা রাত 10টার সময় কে নিয়ে গেল? কেন শিয়াল নিয়ে নিল? তারপরের দিন রাস্তায় মিছিল করছেন, আমাদের স্বাধীনতা, নারীদের স্বাধীনতা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শিয়াল আমার মুরগি খেয়েছে কেন? জবাব দাও। এই যে আরজিকর কাণ্ড হলো, মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, তারপরে বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতা, সব জায়গায় রাত্রেবেলা মেয়েরা মিছিল করেছে। কি ভাই করেছে না করে নাই? ভাই করেছে না করে নাই? ওটা হচ্ছে মেয়েদের রাত দখল। দেখেন না আপনারা? গত বছর মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে ফেলে দিচ্ছিল একদম গত বছর। ওর নাম হচ্ছে মেয়েদের রাত দখল।
তারা বললে আমরা রাস্তা দখল করেছি রাত্রেবেলা। হাজার হাজার নারী খালি একটা গেঞ্জি ছোট্ট একটা প্যান্ট পরে রাস্তায় মিছিল করছে, আমাদের স্বাধীনতা, আমরা চলবো। এই গত 1 মাস আগে মমতা ব্যানার্জি খালি একটা কথা বলেছিলেন, অনেক মনে করছে সালা তৃণমূলের দালাল না গিয়ে খালি মমতা করছে। না ভাই, আমার কথাগুলো অনুধাবন করার চেষ্টা করুন। নারীদের নিরাপত্তা কেন জরুরি, ইসলাম নারীদেরকে কেন ঘরে থাকতে বলেছে। সিএম অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে নারীদের রাত্রেবেলা ডিউটি না করে দিনের বেলা ডিউটি করলে ভালো হয়। যারা নারীবাদী, নেড়িবাদী, যারা নারীজমে বিশ্বাস করে, যারা নারী তত্ত্বে বিশ্বাস